বন্যা, অতিবৃষ্টি, এটা কখনো কখনো আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে পরীক্ষা হয়ে আসে। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে পরীক্ষা করার জন্য মাঝে মধ্যে ননস্টপ বৃষ্টি দেন, ননস্টপ রোদ দেন। কখন আল্লাহ বন্যার মধ্যে মানুষকে ফেলে দেন, আবার কখন আল্লাহ জমিনের মধ্যে বৃষ্টি দেন না, পানির অভাবে পুরো জমিনটা ফেটে যায়। সমাজের মধ্যে মানুষ আর কোনো কিছু ফলিয়ে খাওয়ার যোগ্যতা মাটির মধ্যে রাখে না। সে কারণ আল্লাহ পবিত্র কোরআনুল কারীম সূরাতুল বাকারার 155 নম্বর আয়াতে বলেছেন, ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়াল ওয়াল আনফুসি ওয়াত থামারাত। আল্লাহ বলছেন ওয়ালানাবলুওয়ান্নাকুম, অবশ্যই লাম তাকিদ দিয়ে বলেছেন আমি তোমাদেরকে পরীক্ষা করব, আমি তোমাদের এক্সাম নিব, আমি তোমাদেরকে বিভিন্ন পদ্ধতিতে পরীক্ষা করব। 1 নাম্বার মিনাল খাউফ, ভয় দিয়ে। কি দিয়ে? ভয় দিয়ে। হঠাৎ ভূমিধস দিব, ভূমিকম্প দিব, তোমাদেরকে আমি একটু পরীক্ষা করব। 2 নাম্বার ওয়াল জু', আমি তোমাদের পেটের ক্ষুধা দিব, অভাব দিব, অনটন দিব, এগুলো দিয়ে আমি আল্লাহ তোমাদেরকে পরীক্ষা করব। 3 নাম্বার ওয়া নাকসিম মিনাল আমওয়াল, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের সম্পদের সংকীর্ণতা দিব। হঠাৎ বিশাল সম্পদের মালিক, হুট করে আমি সব সম্পদ আবার কেড়ে নিব। আল্লাহ বলছেন ওয়াস সামারাত, আমি তোমাদেরকে পরীক্ষা করব ফসলাদি। জমিনের মধ্যে ফলাবা না নিজে খাওয়ার জন্য, দেখবা রাতের মধ্যে সবুজ শ্যামল ফসল, পুরো জমিনটা টলবল করছে। আমি আল্লাহ রাব্বুল আলামিন রাতের মধ্যে এমন বৃষ্টি দেব, শিলাবৃষ্টি দিয়ে সব ফসল একসাথে ধ্বংস করে দিব। আল্লাহ বলছে ওয়াল আনফুস, আমি তোমাদেরকে মৃত্যু দেব, তোমাদেরকে মৃত্যুর মাধ্যমে পরীক্ষা করব। সবগুলো কারণ আমি আল্লাহ একটা কারণেই করব, যে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের ঈমানের পরীক্ষা করব। সুবহানাল্লাহ। যার কারণে নবীরা সবচেয়ে বেশি পরীক্ষার সম্মুখীন হয়েছেন। ইব্রাহিম আলাইহিস সালামের জীবনে যে পরীক্ষাগুলো ছিল, তার 1 কোটি ভাগের 1 ভাগ থাকলে আপনার আমার ঈমানের ভিতরে ঠিকবে। এর জন্য আল্লাহ বলছেন সেই অবস্থায় দায়িত্বটা কি তোমাদের? একটা দায়িত্ব, অবশ্যই সাবিরিন, তোমরা ধৈর্য ধরবে, তোমরা নিজেরা স্ট্রং থাকবে, ইসলামের উপরে তোমরা প্রতিষ্ঠিত থাকবে, সাবিত কদম থাকবে। আল্লাহ বলছেন যারা ইসলামের উপরে ঠিকই থাকবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই সময়ে বলে দিলাম তাদের জন্য শুভ সংবাদ রেখেছি। বলেন সুবহানাল্লাহ। আজকে যে বিষয়টা নিয়ে কথা শুনব সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সমসাময়িক একটা বিষয়। আজকে আমরা যে শিরোনামে কথা শুনছি সেটা হচ্ছে আসবাবুল আমতারিল গাজিরা ওয়াল ফাইদানাত ওয়াস সুবুলুল খুরুজ মিনহা ওয়া মা ইয়াজিবু ফি'লুহু ফিল ফাইদান। তথা আজ আমরা কথা শুনব অতিবৃষ্টি ও বন্যার কারণ এবং এ থেকে উত্তরণের উপায় এবং বন্যায় করণীয়, এই শিরোনামে আমরা কথা শুনব ইনশাআল্লাহ। সম্মানিত হাজিরিন, আপনারা প্রত্যেকেই জানেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যত কাজ করেন আমাদের জন্যে, যা কিছু রেখেছেন সব কিছু রেখেছেন আমাদের কল্যাণের জন্যে। যেমনটা পবিত্র কোরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন বিভিন্ন জায়গায়। কিন্তু আমরা দেখি কখনো কখনো কিছু কল্যাণ আমাদের আপাত দৃষ্টিতে মনে হয় সেটা অকল্যাণ। আমাদের চোখে মনে হয় যে এই কাজটা না হলেই ভালো হতো। রাস্তায় বের হয়েছেন, বাজারে যাবেন, অফিসে যাবেন, প্রতিমধ্যে রাস্তায় আপনি অ্যাক্সিডেন্ট করেছেন, তখন আমরা দুষে বসি যে এই গাড়িতে যদি নাই উঠতাম তাহলে মনে হয় আমি অ্যাক্সিডেন্ট হতাম না। কিন্তু ইসলাম সেই বিষয়গুলোকে অন্যভাবে দেখে। তার অন্যতম কারণ হলো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করা হয়েছিল, রাসূল আপনি বলবেন যে পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি দুঃখ, ক্লেশ বা কঠিন কঠিন পরীক্ষা বা সবচেয়ে বেশি মুসিবত কাদের উপরে আছে? আল্লাহর হাবিব ইসলাম বলেছেন তারা হচ্ছেন নবীগণ। সুবহানাল্লাহ। নবীগণ নিষ্পাপ, তাদের আমল, তাদের সিমিলারিটি আমাদের সাথে একদম ভিন্ন, কিন্তু তারপরেও আল্লাহ রাব্বুল আলামিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে বলছেন যে সবচেয়ে বেশি পরীক্ষা বা আযাব গজব যেগুলো আমাদের চোখে, সেগুলো আসে নবীদের উপরে। তারপর কাদের উপরে? রাসূল জবাব দিলেন সুম্মা, তারপরের স্টেপে যারা আছেন কারা? ওলিয়ারা, সাহাবায়ে কেরামরা, নেককার মানুষ যারা, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা করেন। এটা হচ্ছে একটা পার্ট। আরেকটা পার্ট হলো আল্লাহ রাব্বুল আলামিন কখনো কখনো আমাদেরকে সতর্কবাণী দেন
আমাদেরকে রেড সিগন্যাল দেন কিছু কিছু কারণে। যখন আল্লাহ রাব্বুল আলামিনের বান্দারা পুরোপুরি তার থেকে মুখ ফিরিয়ে নেয়, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে মিশন দিয়েছিলেন, যে দায়িত্ব দিয়েছিলেন, সেই দায়িত্ব থেকে পুরোটা আমরা যখন ভিন্নমুখী হয়ে যাই, ঠিক তখন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সতর্ক করার জন্যে, লিয়ারজিউন, তার দিকে ফিরে আসার জন্যে, রিমাইন্ডের জন্যে আল্লাহ রাব্বুল আলামিন কিছু কিছু জিনিস আমাদের সামনে আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে রাখেন, যা আল্লাহ রাব্বুল আলামিনের বান্দারা আপাত দৃষ্টিতে তাদের চোখে তারা মনে করে যে এগুলি মনে হয় আমার উপর আযাব। মূলত এগুলো আযাব না, মূলত আল্লাহ রাব্বুল আলামিন এগুলো দিয়েছেন আপনাকে আমাকে একটু সতর্ক করার জন্যে। যদি আল্লাহ আযাব দিতেন তাহলে কেমন হতো? লূত আলাইহিস সালামের কওমকে একসাথে ধ্বংস করেছেন, নূহ আলাইহিস সালামের কওমকে একসাথে ধ্বংস করেছেন। এটা হচ্ছে আযাব। আমরা মনে করি কিছু কিছু জিনিস বাহ্যিক দৃষ্টিকোণ থেকে আমাদের জন্য কষ্টকর, সেটা আযাব, কিন্তু না, ওইটা আযাব না। তো যেটা বাহ্যিক দৃষ্টিতে আমাদের দিকে আযাব মনে হয়, উম্মতে মুহাম্মদীর জন্য সেটা আযাব না, বরং উম্মতে মুহাম্মদীর জন্য সেটা হচ্ছে নেয়ামত। সুবহানাল্লাহ। পানি আল্লাহ তাআলার অন্যতম একটি মহান নেয়ামত। বৃষ্টি পৃথিবীর পানির উৎস। যদি আল্লাহ জমিনে বৃষ্টি দেওয়া বন্ধ করে দেন, অফ করে দেন, ক্লোজ করে দেন, যদি বৃষ্টি জমিনের মধ্যে না হয়, জমিন ফেটে যায়, ঠিক কিনা? তখন দেখা যায় জমিনের মধ্যে কোনো ফসল হয় না, হয় ধান চাষ হয় না। আমরা দেখি জমিনের মধ্যে কোনো খাদ্যের কোনো উপকরণ তৈরি করার কোনো সুযোগ নেই। একটা গাছ রোপণ করার পরে সেই গাছটাও কিন্তু বড় হয় না, সেটার মধ্যে পাতা গজায় না, ফুল গজায় না, ফল গজায় না। এর জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় নেয়ামত অনেকগুলোর মধ্যে একটা হলো পানি। মা, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে পানি দিয়েছেন, এই পানির মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জীবন উপকরণ দিয়েছেন। পানি না খেলে মানুষ বাঁচে না। আবার আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে বৃষ্টি বর্ষণ করেন, পানি নাজিল করেন। এই পানির মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের খাদ্যের যোগান দেন। সুবহানাল্লাহ। কিন্তু যখন বৃষ্টি স্বাভাবিক সীমাটা অতিক্রম করে ফেলে, মানুষের জীবন, সম্পদ, পরিবেশের ক্ষতির কারণ হয়ে যায়, তখন তা মানুষের জন্য পরীক্ষা হয়ে দাঁড়ায়। তখন সেটা গজব হয় না। বলেন সেটা কি হয় না? গজব হয়। গজব যদি হতো একসাথে আল্লাহ ধ্বংস করে দিতেন। নূহ আলাইহিস সালামের কওমকে আল্লাহ একসাথে পুরো জাতিকে ধ্বংস করে দিয়েছেন। নূহ আলাইহিস সালাম সহ অল্প কিছু জাতিকে তিনি, কওমকে, কিছু সদস্যকে বলেছেন তোমরা কিস্তি, তোমরা নৌকার মধ্যে উঠবে, আমি তোমাদেরকে হেফাজত করব। বাকি সমস্ত জাতিকে একই সাথে প্লাবন দিয়ে, ভারী বৃষ্টি দিয়ে, অথবা আল্লাহ রাব্বুল আলামিন পানির মধ্যে ডুবিয়ে মেরেছেন, যেটাকে ঐতিহাসিকরা বলেছেন এটাই হচ্ছে আযাব। আর তোমাদের উপর যেটা সাময়িক সময়ের জন্য দেখা যায় সেটা হচ্ছে পরীক্ষা। সুবহানাল্লাহ। ইসলাম মানুষকে শিক্ষা দেয়, প্রকৃতির প্রতি দায়িত্বশীল হতে শেখায়, আল্লাহর দিকে ফিরে আসতে শেখায়, বিপদে আপদে ধৈর্য এবং সহযোগিতার পথ অবলম্বন করতে শেখায়। এর জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়াহুয়াল্লাযী ইউনাজ্জিলুল গায়সা মিন বা'দি মা কানাতু ওয়া ইয়ানশুরু রাহমাতাহু ওয়া হুয়াল ওয়ালিয়্যুল হামিদ। আল্লাহ বলছেন ওয়াহুয়া, রব, প্রতিপালক আল্লাহ হচ্ছেন তিনি, আল্লাযী, যিনি, ইউনাজ্জিলুল গায়সা, যিনি বৃষ্টি বর্ষণ করেন। আল্লাহ রাব্বুল আলামিন হচ্ছেন তিনি, যিনি আসমান থেকে পানি নাজিল করেন, পানি অবতীর্ণ করেন, যেটাকে আমরা বলি বৃষ্টি। আল্লাহ বলছেন মিন বা'দি মা কানাতু। আল্লাহ রাব্বুল আলামিন বলেন মানুষ যখন নিরাশ হয়ে যায়, মানুষ যখন পানির অভাবে হায়-হতাশ করে, জমিনের মধ্যে ফসল হয় না, জমিনের মাটি যখন ফেটে যায়, যখন মানুষ বৃষ্টির কারণে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ইস্তিসকা করে, আল্লাহর কাছে বৃষ্টি প্রার্থনা করে, আল্লাহ বলছেন আমি আল্লাহ আকাশ থেকে যখন বৃষ্টি বর্ষণ করি, ঠিক না, কোনো এক সময় অধিক খরা দেয়, দেখা যায় জমিনের মধ্যে কোনো ফসল হয় না, হয় গাছের মধ্যে ফুল আসলে ফুল ঝরে পড়ে যায়, পাতা ঝরে পড়ে যায়, তখন আমরা সলাতুল ইস্তিসকার নামাজ পড়ি, বৃষ্টি প্রার্থনার নামাজ, তাওবার নামাজ আল্লাহর কাছে পড়ি। আল্লাহ তো বলেছেন ফাকুলতুস্তাগফিরু রাব্বাকুম, তোমরা তোমাদের রবের কাছে ইস্তিগফার করবে, ক্ষমা প্রার্থনা করবে।
আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে মাফ করবেন। ওয়া ইউরসিলুস সামাআ আলাইকুম মিদরারা, আকাশ থেকে তিনি তোমাদের জন্য বৃষ্টি বর্ষণ করবেন, বৃষ্টি নাজিল করবেন। অতএব আমরা ইস্তিসকার নামাজ পড়ি, যার মাধ্যমে আল্লাহ বৃষ্টি দেন। এটা আমাদের প্রয়োজন ছিল সাময়িক, আল্লাহ অফ করে দিয়েছেন। কেন? রাসূল বলেছেন, যখন জমিনের মানুষগুলো গুনাহ করে, অতিরিক্ত গুনাহ করে ফেলে, তখন আল্লাহ আসমান থেকে ওই সমস্ত বৃষ্টি নামক নিয়ামত বর্ষণ করা বন্ধ করে দেন। নাউজুবিল্লাহ। অন্য বর্ণনায় এসেছে, যাকাত যাদের উপর ফরজ, তারা যখন যাকাত দেয় না, যাকাত দেওয়া বন্ধ করে দেয়, ঠিক তখন আল্লাহ রাব্বুল আলামিন জমিনের আকাশ থেকে পানি বৃষ্টি বর্ষণ করাটা বন্ধ করে দেন। কিন্তু যখন আল্লাহ অতিমাত্রায় বৃষ্টি দেন, ওয়ায়ানশুরু রাহমাতাহু, আল্লাহ রাব্বুল আলামিন বৃষ্টির মাধ্যমে তার রহমত ছড়িয়ে দেন। যে এলাকার মধ্যে বৃষ্টি হয়, সেই এলাকার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন রহমত নাজিল করেন। বৃষ্টির পানি এটা অসুস্থতার জন্য বিভিন্ন উপকারে আসে। বৃষ্টির পানি, কেউ বলেছেন এটা জান্নাতি পানি। বৃষ্টির পানি এটা এমন পানি, কোনো রোগাক্রান্ত ব্যক্তি যদি বৃষ্টির পানি দিয়ে গোসল করে, আল্লাহ রাব্বুল আলামিন একজন অসুস্থ ব্যক্তিকে সুস্থ করে দেন। বৃষ্টির পানির অনেক ফাদাইল আছে। এর জন্য আল্লাহ বলছেন, ওয়ায়ানশুরু রাহমাতাহু, বৃষ্টি নাজিলের মাধ্যমে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের মধ্যে রহমতটা ছড়িয়ে দেই, ছিটিয়ে দেই। জমিনের মধ্যে আমার বিভিন্ন জায়গায় বৃষ্টির পানি যায়, যত জায়গায় বৃষ্টির পানি নাজিল হয়, তত জায়গায় আমি আল্লাহ আমার রহমতকে নাজিল করি। সুবহানাল্লাহ। কিন্তু মনে রাখতে হবে, আল্লাহ রাব্বুল আলামিন প্রথমত এই বৃষ্টিটাকে আল্লাহ রাব্বুল আলামিন রহমত এবং নিয়ামত বলেছেন। জমিনের মধ্যে বৃষ্টি ছাড়া পৃথিবীটা অচল হয়ে যায়। যখন বৃষ্টি বন্ধ হয়, জমিন তখন অচল হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বৃষ্টির মাধ্যমে জমিনকে আবার জীবন দান করেন। বৃষ্টি বন্ধ করে দিলে জমিনটা মৃত হয়ে যায়। যেমনটা পবিত্র কোরআনুল কারীমের 9 নম্বর সূরা, সূরাতুল কাফের, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের সূরাতুল কাফের 9 এবং 10 নম্বর আয়াতের মধ্যে বলেছেন, ওয়ানাজ্জালনা মিনাস সামাই মাআন মুবারাকান فأنبتنا به جنات وحب الحصيد والنخل باسقات لها طلع نضيد। আল্লাহ বলছেন, ওয়ানাজ্জালনা মিনাস সামাই মাআন মুবারাকা। আল্লাহ তিনি বলছেন, ওয়ানাজ্জালনা, আমি অবতীর্ণ করি, নাজিল করি, মিনাস সামাই, আকাশ থেকে, মাআন, পানি তথা বৃষ্টি, মুবারাকান, বরকতময় বৃষ্টি আমি আল্লাহ নাজিল করি। কেন? ফাআনবাতনা বিহি জান্নাতিন ওয়া হাব্বাল হাসীদ, অতঃপর আমি আল্লাহ রাব্বুল আলামিন তা দ্বারা উদ্যান ও শস্য ফল উৎপন্ন করি। আল্লাহ পবিত্র কোরআনে বলছেন যে আমি আকাশ থেকে বৃষ্টি বর্ষণ করি, তার কারণ হলো বৃষ্টির মাধ্যমে জমিনের মানুষ যেন ফসল উৎপন্ন করে খেতে পারে। এই ব্যবস্থা আমি আল্লাহ বৃষ্টির পানির মাধ্যমে রেখেছি। সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন, ওয়ান্নাখলা বাসিকাতিন লাহা তালউন নাদীদ। আল্লাহ বলেন, উঁচু উঁচু খেজুর গাছ আমি আল্লাহ সৃষ্টি করে দেই, জমিন থেকে উৎপন্ন করি। এমনকি তালউন নাদীদ, এই খেজুর গাছের মধ্যে গুচ্ছ গুচ্ছ খেজুর দেই। জমিনের মধ্যে খেজুর আল্লাহ কত উপকারী রেখেছেন। একটা প্রেগনেন্ট নারী, গর্ভবতী মা যদি দৈনিক সে যদি নিয়মিত একটা পরিমাণ মেনটেন করে সে যদি খেজুর খায়, আল্লাহর হাবিব বলেছেন এই খেজুরটার জন্য উপকারে হয়। কোনো মার যদি ডেলিভারির পরে তাকে খেজুর খাইয়ে দেয়া হয়, বিজ্ঞানও সেটা স্বীকার করেছে, খেজুর খাওয়ার পরে ওই মায়ের গর্ভধারণ এবং প্রসব বেদনার যেই কষ্ট ছিল, শরীর থেকে যেই ক্যালোরি খরচ হয়েছে, ব্যয় হয়েছে, খেজুর খাওয়ার সাথে সাথে সেটার ঘাটতি আবার পূরণ হয়ে যায়। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের জন্য আপনাকে আমাকে জানিয়েছেন খেজুর। এটা আমি আল্লাহ আকাশ থেকে বৃষ্টি বর্ষণ করি, যার কারণে গাছ উৎপন্ন হয়, গাছ থেকে গুচ্ছ গুচ্ছ খেজুর হয়। এই খেজুর যারা খায় আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে শক্তিশালী করি। সুবহানাল্লাহ। তার মানে এই আয়াত থেকে বুঝলাম আল্লাহ বলছেন আমি আকাশ থেকে বৃষ্টি বর্ষণ করার মাধ্যমে আমি আমার রহমত ছড়িয়ে দেই, আমি গাছ ফসলাদি উৎপন্ন করি। 2 নাম্বার, অতি বৃষ্টি এবং বন্যার প্রাকৃতিক কিছু কারণ আছে। প্রাকৃতিক কিছু কারণে অতিরিক্ত বৃষ্টি হয়, বন্যা হয়, হঠাৎ খরা হয়।
আবার হঠাৎ অতিরিক্ত বৃষ্টি আমাদের উপর নাজিল হয়। বেশ কিছু কারণে অতিবৃষ্টি হতে পারে, বন্যা হতে পারে, সে সম্পর্কে আমাদেরকে জানা এবং মানা দরকার। 1 নাম্বার, জলবায়ুর ভারসাম্য নষ্ট হওয়া। যখন জলবায়ুর ভারসাম্য নষ্ট হয়ে যায়, এটার কারণ হচ্ছে মানুষের কর্মকাণ্ডের কারণে পরিবেশের ভারসাম্য নষ্ট হয়। মানুষের কারণে, কারণ জমিনের মধ্যে বসবাস করে কে? ফেরেশতা নাকি মানুষ? বলেন না, কে? মানুষ। আপনার বাসা পরিষ্কার রাখবেন, আপনি নিজে পরিষ্কার থাকবেন, আপনার কাপড় পরিষ্কার রাখবেন, আপনার বাড়ির আঙ্গিনা আপনি পরিষ্কার রাখবেন, আপনার রাস্তাঘাট আপনি পরিষ্কার রাখবেন, আপনার এলাকা আপনি পরিষ্কার রাখবেন, নাকি অন্য কেউ রাখবে? বলেন না কেন? এই জায়গায় ফেরেশতা এসে রাখবে? হাঁস, মুরগ, গরু, ছাগল এগুলো পরিষ্কার করবে এসে, না আপনি করবেন? এটার দায়িত্ব আপনার, কারণ এটা ব্যবহার করেছেন আপনি, এটার ভারসাম্য নষ্ট করেছেন আপনি। আপনি যখন একটা কলা খান, কলা খেয়ে কলার সুলকা যেটা আছে ওইটা আপনি যেই জায়গায় ইচ্ছে সেই জায়গায় ফেলে দেন, ঠিক কিনা? আপনি যখন একটা পটেটো খান, একটা চকলেট খান, আপনি যখন একটা চানাচুর খান, একটা বিস্কুট খান, তার পকেটটা আপনি যেই জায়গায় ইচ্ছে সেই জায়গায় কী করেন? ফেলে দেন। তো আপনি যখন কিছু সবজি রান্নার জন্য বাজার থেকে নিয়ে আসেন, সেই সবজি কাটার পরে তার উৎকৃষ্ট যেগুলো আছে সেগুলো আপনি কি করেন? যেই জায়গায় ইচ্ছে সেই জায়গায় ফেলে দেন। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন জমিনটা তেমন দেন নাই। গত 2 দিন আগে সিলেটের একটা সুন্দর একটা পরিবেশ ছিল, ওই জায়গা থেকে পানি আসে। দেখলাম একজন সাংবাদিক, তিনি সেটা নিউজ করেছেন। বিষয়টা ছিল এমন, যেই জায়গা থেকে পানি আসে তিনি সেই জায়গার পানি একটা বোতলের মধ্যে নিয়েছেন। তার কিছু আগানোর পরে মধ্যখান থেকে আরও কিছু পানি একটা বোতলে নিয়েছেন। আর সর্বশেষে মানুষ ব্যবহার করার পরে কুশিয়ারা নদীতে, সিলেটের কুশিয়ারা নদী আছে না, কুশিয়ারা নদীতে গিয়ে পানিটা যখন পড়ে, ওই কুশিয়ারা নদীর মুখ থেকে তিনি আরও কিছু পানি নিয়েছেন। 3টা বোতলে 3 জায়গার পানি নিয়েছেন, কিন্তু পানি এসেছে এক জায়গা থেকে, এক রাস্তায় পানি যাচ্ছে। শুরুতে একটু পানি নিয়েছেন, মধ্যখান থেকে নিয়েছেন, শেষ দিকে কুশিয়ারা নদী যখন গিয়ে পানি পড়বে এর আগ মুহূর্তে তিনি 3 জায়গার পানি নিয়েছেন। তিনি দেখিয়েছেন যে প্রথম যেই পানি, এই পরিবেশ, এই প্রকৃতি আমাদেরকে যেই পানি দেয় একদম পিওর। আপনি ফ্রেশ পানি যেটা কিনে খান ওটা তো ফ্রেশ না। আমরা যেটা ফ্রেশ পানি কিনে খাই, আমি নিজে দেখেছি ঢ্যামরার মধ্যে, সারুলিয়ার মধ্যে ওই জায়গায় একটা নোংরা পানিগুলোরে রিফ্রেশ করে ওইটাকে আপনি আবার খাই, ঠিক না? যে পৌরসভার মানুষগুলো আছে, সিটি কর্পোরেশনের মানুষগুলো আছে, পানি কোত্থেকে খায়? বেশিরভাগ মানুষ এইরকমই খায়। কিন্তু প্রকৃতি আপনাকে যে পানি দিচ্ছে, আমি দেখলাম উনি দেখালো যে প্রকৃতির পানি যেটা একদম পিওর, ফ্রেশ পানি থেকে আরও পিওর, সেটা দিয়েছেন কে? হে একটা না, বলেন না, কে দিয়েছেন? আল্লাহ দিয়েছেন। তিনি বললেন মানুষ কিছুটা, এলাকার মানুষ যখন এটা ব্যবহার করেছে এটা রং পরিবর্তন হয়ে গেছে। সর্বশেষ মানুষ একদম শেষে যেটা ব্যবহার করলাম আমি দেখলাম একদম কালো হয়ে গেছে। তার কারণ দেখা গেল এই যেই জায়গায় পানি আসে, নলকূপ বলেন, পুকুর বলেন, খাল বলেন, দেখা যায় যত ব্যবহৃত কাপড়, মশারি, বোতল, আবর্জনা, কাগজ, বিভিন্ন বিস্কুটের পকেট সহ, বিভিন্ন পলিথিন সহ সব কিছু ডাস্টবিন বানিয়ে ফেলছে। তাহলে পরিবেশ, এই প্রকৃতি, এগুলো ভারসাম্যতা আপনি আমি নষ্ট করে দিয়েছি, ঠিক না? এটা আপনি আমি ব্যবহার করে আপনি আমি নষ্ট করলাম এই পানিটা। এখন বলেন এর জন্য দায়ী কি আল্লাহ না আপনি আমি? বলেন, বুঝে থাকলে বলেন, এর জন্য দায়ী আপনি আর আমি। কারণ এই পুকুরটা তো ভালো ছিল। আপনার ঘরের মধ্যে যে সকল ময়লা আবর্জনা আছে সেগুলো আপনি ঘরে রাখেন না, রাখেন? কেন রাখেন না? কারণ আপনার কষ্ট হবে, এগুলো পরিবেশের জন্য, আপনার বাসার জন্য এগুলো উপকার বয়ে আনবে না, আপনার সন্তান অসুস্থ হবে, ভাইরাস হবে। কিন্তু আপনি এই ময়লাটাই রাস্তার পাশে ফেলে দিলেন। আপনার কষ্ট আপনি বুঝলেন, কিন্তু রাস্তায় যে চলাফেরা করবে মানুষ, ওগুলার কষ্ট হবে না? হ্যাঁ না, একটা বলেন। কিন্তু আপনি দেখা যায় এটা আপনি মানলেন না। এর জন্য আল্লাহ পবিত্র কোরআনুল কারীম সূরাতুর রুম 41 নম্বরে আছে বলেছেন, যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহর বিমা কাসাবাত আইদিন নাস। আল্লাহ বলতেন জলে এবং স্থলে তোমরা যে সকল বিপর্যয় দেখতে পাও, বিমা কাসাবাত আইদিন নাস, আল্লাহ বলেছেন জলে এবং স্থলে যে সকল বিপর্যয় দেখতে পাও, আপদ আর বিপদ দেখতে পাও, সবগুলো তোমাদের হাতের কামাই, নিজেরা কাজ করে ডেকে ডেকে এনেছো, আমি আল্লাহ তোমাদের উপর চাপিয়ে দেই। হ্যাঁ না, একটা বলেন, দেই নাই? অতএব
পরিবেশের ভারসাম্য, প্রকৃতির ভারসাম্য, জলবায়ুর ভারসাম্য নষ্ট করার জন্য এক নাম্বার দায়ী আপনি আর আমি। যার কারণে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মাঝে মধ্যে পরীক্ষা দেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সতর্ক বানিয়ে দেন। বৃষ্টি যদি নাই দিতেন তাহলে এই যে রাস্তাঘাট যে অপরিষ্কার করে রেখেছেন, মানুষ রাস্তা দিয়ে যেতে পারে না, এগুলো তো আপনিই ফেলছেন আর আমি ফেলছি, নাকি অন্য কেউ এসে ফেলছে? অন্য কেউ ফেলে নাই। আপনি যেইভাবে আপনার নিজের বাসার পরিষ্কার বুঝেন, নিজের পরিবারের পরিষ্কার বুঝেন, নিজের ঘর বাড়ি এগুলো পরিষ্কার বুঝেন, আপনার দায়িত্ব আপনার প্রতিবেশীর কষ্ট হয় কিনা, কথা বলেন, আপনার রাস্তায় যারা চলাফেরা করে তাদের কষ্ট হয় কিনা। এর জন্য তো হাদিসের মধ্যে রাসূল বলেছেন যে ইমানের শাখা প্রশাখা 70টিরও অধিক। কতটির অধিক? 70টির অধিক। আল ইমান সাবউ ওয়া শু'বা, প্রায় 70টির অধিক ইমানের শাখা প্রশাখা। আফদালুহা, সর্বশ্রেষ্ঠ ইমানের শাখা হচ্ছে কাউলু, এই কথা বলা, লা ইলাহা ইল্লাল্লাহ। আর সর্বশেষ একদম নিম্নের যেই শাখা সেটা হচ্ছে ইমাতাতুল আযা আনিত তরিক, রাস্তা থেকে কষ্টদায়ক বস্তু সরিয়ে ফেলা। ইমানের শাখা, এটা ইমান পূর্ণতার একটা পার্ট। কিন্তু আপনি যেই জায়গায় রসুলের হুকুম ছিল রাস্তার অপরিষ্কার বস্তুটা সরিয়ে ফেলবেন, রাস্তায় হেঁটে যাচ্ছেন, একটা কাঁটা আপনি দেখেছেন, আপনার চোখে পড়েছে, আপনি সরিয়ে ফেলবেন, কারণ আরেকজন না দেখে পাড়া দিলে কষ্ট পাবে। একটা ইট, যে কোনো একটা জিনিস আপনি দেখলেন, একটা গাছ, একটা ডাল, এক কথায় মানুষের কষ্ট হয়, চলাফেরায় বিঘ্নতা ঘটে, এমন একটা কিছু রাস্তায় দেখলেন, আপনি সরিয়ে ফেললেন। আল্লাহর হাবিব বলেছেন এটা আপনার ইমান যে ভিতরে আছে তার প্রকাশ পাবে। সুবহানাল্লাহ। আফসোসের বিষয় আমরা উল্টো, বরং নিজের বাড়িঘরের যা ময়লা আবর্জনা সব কোথায় ফেলি? রাস্তায়। তাহলে আপনার ইমানের পরিচয় তো আপনি দিলেন, কিন্তু আপনি তো মুসলমান। আর তুহুর শাতরুল ইমান, পবিত্রতা ইমানের একটা পার্ট, একটা অংশ। আপনার শরীর পরিষ্কার রাখার কথা কোরআন বলেছে, ইসলাম বলেছে, কাপড় পরিষ্কার রাখতে হবে, নামাজই হয় না, বুঝলেন? লা তুকবালু সলাতা বিগাইরি তুহুরিন, পবিত্রতা ছাড়া তো নামাজই গ্রান্টেড না, কথা বল না। আল্লাহ বলছেন, আল্লাহর হাবিব বলেছেন, ইন্নাল্লাহা তাইয়্যিবুন ইউহিব্বুত তাইয়্যিবা, আল্লাহ পবিত্র, পবিত্রতাকে ভালোবাসেন। ইন্নাল্লাহা জামিলুন ইউহিব্বুল জামালা, আল্লাহ সুন্দর, সৌন্দর্যকে ভালোবাসেন। আফসোস আপনি সৌন্দর্যকে ভালোবাসেন না, বুঝলেন? আপনি আপনার পরিবেশের ভারসাম্য নষ্ট করার জন্য এক নম্বর দায়ী আপনি। কিন্তু দিন শেষে আপনি আর আমি গালি দিই কাকে? আল্লাহকে। অথবা আপনার রাস্তাঘাট আপনি পরিষ্কার রাখবেন, কিন্তু আমাদের আফসোস, আমাদের ব্যবহৃত যত আবর্জনা ছিল সব কিছু মানুষের বাড়ির পাশে, মানুষের বাড়ির আঙ্গিনা, অথবা আমার বাড়ির আঙ্গিনায় যেই জায়গায় ফেললে অন্ততপক্ষে আমার বাড়িতে দুর্গন্ধ আসে না, আর রাস্তার পাশে ফেলে দিলাম সরকারি জায়গাটা, সরকারি জায়গা, এই জায়গায় ফেললে আমাকে কেউ কিছু বলবে। কিন্তু আপনাকে কেউ কিছু বললেই, আপনাকে কখনো কোনো মানুষ যখন সমাজে দাঁড়িয়ে একটা কথা বলে তারপর কিন্তু আপনি সংশোধন হবেন, এর আগে সংশোধন হন। অনেকে বিড়ি সিগারেট খায়, চা খায়, পান খায়, খায় কিনা, দোকানে আড্ডা দিতে বসলে একসাথে 100-150 টাকা খেয়ে ফেলে, আছে না নেই? কিন্তু সে সিটি কর্পোরেশনকে, পৌরসভাকে প্রতি মাসে 50 টাকা 100 টাকা দিতে পারেন এই ময়লা ফালানোর জন্য, বুঝলেন? এমনিতে তার মাসে কিন্তু কত টাকাই যে যায় চায়ের নিচে, আর বিড়ি সিগারেটের নিচে, আর পানের নিচে, সেগুলো সে নিজে হিসাব করে পায় না। কিন্তু এই তার বাসার ময়লাগুলো সে নিজ দায়িত্বে পাঠাবে, এটা সে চাইবে না। এই মাসে 100-150 টাকা দিবে, এটা তার জন্য কষ্ট হয়ে যায়। সহজ সিস্টেম রাস্তার পাশে ফেলে দিল, মানুষের রাস্তা, মানুষের বাড়িঘরের পাশে, বাড়ির আঙ্গিনার মধ্যে ফেলে দিল। কিন্তু এটা বুঝলো না, শুধু নামাজ পড়া মুমিনের দায়িত্ব না, পরিবেশের ভারসাম্য রক্ষা করা মুমিনের দায়িত্ব। আপনার এলাকা পরিষ্কার রাখা কার দায়িত্ব? এ কি বলেন না, দায়িত্ব কার? আমার। বলেন কার? আমাদের। এটা আপনার আর আমার দায়িত্ব। যার কারণে আল্লাহ বলছেন, জলে এবং স্থলে বিপদ আপদ আসলে আমাকে দায়ী করো না, এর জন্য আমি দোষী না, তো এর জন্য তোমরাই দোষী। যার কারণে আগ থেকে অ্যালার্ট হবে, তোমরা এগুলো ভালো করে তোমরা নিজেরা তোমাদের পরিবেশ ঠিক রাখবে। 2 নম্বর, বৃক্ষ নিধন পরিবেশের ক্ষতির অন্যতম কারণ। বুঝেন নাই? এই সমাজে আমরা গাছ লাগাই না, গাছ শুধু কাঠি। কিন্তু ইসলাম এটা এমন ধর্ম, রাসূল বলেছেন যদি দেখো কিয়ামত হয়ে যাচ্ছে, এই মুহূর্তে কিয়ামত হবে, এখনই কিয়ামত হয়ে যাবে, কিন্তু তোমার হাতের মধ্যে একটা গাছের চারা আছে, কিয়ামত হয়ে যাক না, তুমি তোমার হাতের মধ্যে যে গাছের চারা আছে সেটা রোপণ করো। সুবহানাল্লাহ।
ইসলাম বলছে কিয়ামত সন্নিকটে হয়ে গেছে, তোমার সামনে কিয়ামত হচ্ছে, কিন্তু হাতের মধ্যে কি আছে? গাছ আছে। সেই গাছটা তুমি রোপণ করো, তারপরে কিয়ামতে অংশগ্রহণ করো। কিন্তু আমাদের পুরো লাইফস্টাইলটা ভিন্ন, বুঝলেন? আমাদের চরিত্রের মধ্যে পুরো একদম পরিবর্তন চলে আসে। আখলাকে আজিমা, আখলাকে হাসানার কোনো চিহ্ন ফিকে আমাদের মধ্যে নাই, বরং আখলাকে জামিমা বা সবচেয়ে নিকৃষ্ট যে আখলাক সেটা আমরা লালন করি, অথচ আমরা ছিলাম সর্বশ্রেষ্ঠ আখলাকমান যে নবী তার উম্মত। যার কারণে আমাদেরকে এক নম্বরও যে জিনিসটা মাথার মধ্যে রাখতে হবে সেটা হচ্ছে আপনি আমি মুসলমান। আপনি আমি কি? মুসলমান। এর জন্য আল্লাহ পবিত্র কোরআনুল কারীমের সূরাতুল আ'রাফের 56 নম্বর আয়াতে বলেছেন, ওয়ালা তুফসিদু ফিল আরদ বা'দা ইসলাহিহা। জমিনটা খুবই সুন্দরভাবে চলছিল, আমি আল্লাহ তোমাদেরকে খুবই সুন্দর একটা জমিন উপহার দিয়েছি। এই জমিনের মধ্যে কখনো আবর্জনা ময়লা ছিল? অতএব লা তুফসিদু, জমিনের মধ্যে ফাসাদ সৃষ্টি করো না, আবর্জনা ফেলো না, বৃক্ষ রোপণ করো, বৃক্ষ কর্তন করো না, নিধন করে দিও না। প্রয়োজনের তাগিদে বৃক্ষর গাছ তুমি কাটবে, কিন্তু একটা গাছ যখন কাটবে 3টা গাছ রোপণ করবে। কয়টা? বলেন না, কয়টা? একটা গাছ কাটবেন, রোপণ করবেন কয়টা? 3টা। একটা হচ্ছে ফলের গাছ। কিসের গাছ? ফল দিবে এমন গাছ। আর একটা হচ্ছে ফুলের গাছ, ফুল দিবে এমন গাছ। আর একটা কাঠের গাছ, কাঠ দিবে এমন গাছ। তাহলে আমরা গাছ রোপণ করব 3টা, কাটবো কয়টা? কিন্তু এই জায়গায় আমরা এমনও আছি জীবনে একটা গাছ আমরা রোপণ করি, কিন্তু আমাদের উচিত ছিল প্রতি বছর অন্তত পক্ষে আমরা 1-2টা গাছ আমরা কি করব? রোপণ। কারণ এগুলো সমাজে যেইভাবে শান্তি আনে, একটা গাছ অক্সিজেন দেয়, আমরা যে কার্বন ডাই অক্সাইড ছাড়ি গাছ সেটা শোষণ করে, এবং গাছ আমাদেরকে পিওর আমাদেরকে একটা বাতাস দেয়, একটা হাওয়া দেয়, যেটা পবিত্র কোরআন সুন্নাহর নির্যাস। বর্তমান বিজ্ঞান সেটাকে অ্যানালাইসিস করেছে, তারা রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসগুলোকে নিয়ে এক্সপেরিমেন্ট করেছে, গবেষণা করেছে। তারা সেগুলো করে দেখেছে একটা গাছ কখনো সমাজের জন্য অপকার আনে না, বরং প্রত্যেকটা গাছ সমাজের জন্য উপকার বয়ে আনে। সুবহানাল্লাহ। কিন্তু আপনি আমি পুরো উল্টো, যার কারণে আল্লাহর বিধান, আল্লাহ বলছেন ওয়ালা তুফসিদু, জমিনের গাছপালা কেটে দিও না, পরিবেশের ভারসাম্য রক্ষা করো। মাদ্রাসা, প্রতিষ্ঠান, নিজের বাড়ি, মসজিদ, এগুলোর আঙ্গিনায় গাছ রোপণ করো। ঢাকা শহরে জায়গাই তো না, লাশ রাখার জায়গা নেই। কি রাখার? লাশ রাখার জায়গা নাই, গাছ লাগাইবে কই? বাসার মধ্যে গাছ লাগান, বিভিন্ন টপের মধ্যে গাছ লাগানো যায় না? আনেন না, নিজের বাসার মধ্যে, ছাদের মধ্যে, ব্যালকনির মধ্যে এগুলো লাগিয়ে রাখেন। এগুলো ইসলাম মুসলমানিত্বের পরিচয় বহন করে। সুবহানাল্লাহ। 3 নাম্বার, বন্যা, অতিবৃষ্টি, এটা কখনো কখনো আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে পরীক্ষা হয়ে আসে। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে পরীক্ষা করার জন্য মাঝে মধ্যে ননস্টপ বৃষ্টি দেন, ননস্টপ রোদ দেন। কখন আল্লাহ বন্যার মধ্যে মানুষকে ফেলে দেন, আবার কখন আল্লাহ জমিনের মধ্যে বৃষ্টি দেন না, পানির অভাবে পুরো জমিনটা ফেটে যায়। সমাজের মধ্যে মানুষ আর কোনো কিছু ফলিয়ে খাওয়ার যোগ্যতা মাটির মধ্যে রাখে না। সে কারণ আল্লাহ পবিত্র কোরআনুল কারীম সূরাতুল বাকারার 155 নম্বর আয়াতে বলেছেন, ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়াল ওয়াল আনফুসি ওয়াত থামারাত। আল্লাহ বলছেন ওয়ালানাবলুওয়ান্নাকুম, অবশ্যই লাম তাকিদ দিয়ে বলেছেন আমি তোমাদেরকে পরীক্ষা করব, আমি তোমাদের এক্সাম নিব, আমি তোমাদেরকে বিভিন্ন পদ্ধতিতে পরীক্ষা করব। 1 নাম্বার মিনাল খাউফ, ভয় দিয়ে। কি দিয়ে? ভয় দিয়ে। হঠাৎ ভূমিধস দিব, ভূমিকম্প দিব, তোমাদেরকে আমি একটু পরীক্ষা করব। 2 নাম্বার ওয়াল জু', আমি তোমাদের পেটের ক্ষুধা দিব, অভাব দিব, অনটন দিব, এগুলো দিয়ে আমি আল্লাহ তোমাদেরকে পরীক্ষা করব। 3 নাম্বার ওয়া নাকসিম মিনাল আমওয়াল, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের সম্পদের সংকীর্ণতা দিব। হঠাৎ বিশাল সম্পদের মালিক, হুট করে আমি সব সম্পদ আবার কেড়ে নিব। আল্লাহ বলছেন ওয়াস সামারাত, আমি তোমাদেরকে পরীক্ষা করব ফসলাদি। জমিনের মধ্যে ফলাবা না নিজে খাওয়ার জন্যে, দেখবা রাতের মধ্যে সবুজ শ্যামল ফসল, পুরো জমিনটা টলবল করছে। আমি আল্লাহ রাব্বুল আলামিন রাতের মধ্যে এমন বৃষ্টি দেব, শিলাবৃষ্টি দিয়ে সব ফসল একসাথে ধ্বংস করে দিব। আল্লাহ বলছে ওয়াল আনফুস, আমি তোমাদেরকে মৃত্যু দেব, তোমাদেরকে মৃত্যুর মাধ্যমে পরীক্ষা করব। সবগুলো কারণ আমি আল্লাহ একটা কারণেই করব,
যে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের ঈমানের পরীক্ষা করব। সুবহানাল্লাহ। যার কারণে নবীরা সবচেয়ে বেশি পরীক্ষার সম্মুখীন হয়েছেন। ইব্রাহিম আলাইহিস সালামের জীবনে যে পরীক্ষাগুলো ছিল তার 1 কোটি ভাগের 1 ভাগ থাকলে আপনার আমার ঈমানের ভিতরে ঠিকবে। এর জন্য আল্লাহ বলছেন সেই অবস্থায় দায়িত্বটা কি তোমাদের? একটা দায়িত্ব, অবশ্যই সাবিরিন, তোমরা ধৈর্য ধরবে, তোমরা নিজেরা স্ট্রং থাকবে, ইসলামের উপরে তোমরা প্রতিষ্ঠিত থাকবে, সাবিত কদম থাকবে। আল্লাহ বলছেন যারা ইসলামের উপরে ঠিকই থাকবে আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই সময়ে বলে দিলাম তাদের জন্য শুভ সংবাদ রেখেছি। বলেন সুবহানাল্লাহ। বন্যা হয়ে গেছে, অনেকগুলো করণীয় আছে। মানুষ যখন বন্যার মধ্যে পড়ে যায় এটা সবচেয়ে বড় একটা পরীক্ষা হয়ে যায়। এ সময় একজন মুমিনের প্রধান যে কর্তব্য সেটা হলো আল্লাহর উপর ভরসা রাখা, ধৈর্য ধারণ করা, নিজের নিরাপত্তা রক্ষা করা এবং বিপদগ্রস্ত মানুষের প্রতি তার সাহায্যের হাতটা বাড়িয়ে দেয়া, আল্লাহর নেয়ামতের শুকরিয়া আদায় করা। ইসলাম শুধু ইবাদত শিক্ষা দেয় না, নামাজ, রোজা, হজ, যাকাত, জিকির, সদকা এগুলো শুধু ইবাদত না, অন্যের প্রতি সাহায্যের হাতটা বাড়াবেন। ইসলাম এটা বলতে সবচেয়ে প্রিয় আল্লাহর কাছে ইবাদত। বলেন সুবহানাল্লাহ। 1 নম্বর যারা বিপদে পড়ে যায়, যখন মানুষ বিপদের সম্মুখীন হয়ে যায় তার অনেকগুলো কারণের মধ্যে একটা কারণ হলো নিজে যখন পরিবেশের ভারসাম্য হারিয়ে ফেলে, নিজের কৃতকর্মের কারণে আল্লাহ যখন জমিনের মধ্যে তাদেরকে আপদায় বিপদ দেন, ঠিক সেই সময় আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে নিজের ভুল বোঝার সুযোগ দেন। যখন মানুষ বুঝে ফেলে আল্লাহ আমাকে ধ্বংস করে দেন নাই, চাইলে অন্যান্য নবীর জাতির মতো একসাথে আমাকে ধ্বংস করে দিতে পারতেন। আমি জীবনে কত গুনাহই না করি, প্রত্যেক দিনের গুনাহের কারণে যদি আমার শরীরের মধ্যে একটা একটা কালো ফোঁটা হয়ে যেত, আমার শরীরের মধ্যে যদি একটা একটা চিহ্ন পড়তো, প্রতিদিনের গুনাহের জন্য একটা করে চিহ্ন পড়লে আমরা তো সমাজের মধ্যে বের হওয়ার সুযোগ পেতাম না। এর জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন একসাথে উম্মতে মুহাম্মদীকে ধ্বংস করব না। আমার নবীর তাজিমের, তার সম্মানের আমি আল্লাহ তোমাদেরকে একসাথে ধ্বংস করে দিব না। জমিনের মধ্যে অপরাধ করলে আমি আল্লাহর সাথে সাথে শাস্তিও দেব না, তবে রেড সিগন্যাল দিব। মাঝে মধ্যে তোমাদেরকে আমি আল্লাহ রাব্বুল আলামিন একটু সাবধান করব। এর জন্য পবিত্র কোরআনুল কারীম সূরাতুল শুআরার 30 নম্বর আয়াতে বলেন ওয়ামা আসাবাকুম মিন মুসিবাতিন ফাবিমা কাসাবাত আইদিকুম ওয়া ইয়াফু আন কাসীর। আল্লাহ বলতেন ওয়ামা আসাবাকুম মিন মুসিবাতিন, তোমাদের উপর তোমরা যে বিপদ দেখো, যে বিপদ আসে, ফাবিমা কাসাবাত আইদিকুম, সেগুলো তোমাদের হাতের কামাই, তোমরা নিজেরা তোমাদের কৃতকর্মের কারণে, তোমরা আমি আল্লাহ রাব্বুল আলামিনের বিধানগুলো অমান্য করার কারণে, আমার রাসূলের আনুগত্য থেকে মুখ ফেরানোর কারণে, দুনিয়ার প্রতি বেশি আকৃষ্ট হয়ে যাওয়ার কারণে, পরকালের চিন্তা চেতনা অন্তর থেকে মুছে ফেলার কারণে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে আযাব আর গজব দেই। আন কাসীর ওয়া ইয়াফু আন কাসীর, কারণ আমি আল্লাহ রাব্বুল আলামিন এমত অবস্থায় চাইলে সবাইকে একসাথে ধ্বংস করে দিতে পারতাম। ওয়া ইয়াফু আন কাসীর, কিন্তু আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই সময়ের সাথে অনেক কিছু ক্ষমা করে দেই। সুবহানাল্লাহ। আল্লাহ চাইলে একসাথে ধ্বংস করতে পারতেন। আল্লাহ তো সাধারণ একটা প্লাবন দিয়েছেন, বন্যা দিয়েছেন, 1 লাগায় 1 সপ্তাহ বৃষ্টি দিয়েছেন, কথা বল না, এর বেশি তো আল্লাহ কিছু দেন নাই। এর জন্য আল্লাহ বলতেন ঠিক ওই সময়টাতে যখন বিপদ আসবে তোমরা আল্লাহ রাব্বুল আলামিনের এই কথাগুলো মাথার মধ্যে রেখো। আল্লাহ কিন্তু কুল্লি শাইইন কাদির, সব কিছুর উপরে শক্তি রাখেন। আল্লাহ চাইলে তোমাদের মতো শক্তিশালী জাতিকেও ধ্বংস করে দিতে পারেন, ঠিক কি না? যখন 2019 সালে করোনা আসছিল, আমাদের উচ্চপদস্থ অনেক কর্মকাণ্ড করণেওয়ালা মানুষগুলো স্লোগান দিয়েছিল আমরা করোনার থেকেও বেশি শক্তিশালী, ঠিক কি না? কিন্তু দেখিয়েছে পরে সবচেয়ে বেশি যারা মারা গেছে করোনায় তারা যারা এসির নিচে থাকে, যারা প্রাইভেট গাড়ি চড়ে, কথা বলেন না। কিন্তু একটা রিক্সা চালক করোনায় মরেছে, কেউ দেখাতে পারবে? একটা দিনমজুর সে মরেছে, একটা কৃষক করোনায় মরেছে, সেটা কেউ দেখাতে পারবে? আল্লাহর যখন পরীক্ষা চলে আসে সেটার সাথে আপনি কখনো যদি সেইটার সাথে মোকাবেলা করতে যান, সিলিন্ডার না হয়ে ঘাড় উঁচু করে থাকেন, আল্লাহ আপনাকে জমিনে রাখবেন। 2 নাম্বার, যখন বিপদ আপদ আসে, বন্যা চলে আসে, অতিবৃষ্টি আসে, তখন তোমরা ফেসবুকে স্ট্যাটাস দিও না, বরং তোমাদের ওই সমস্ত দায়িত্বের মধ্যে 1 নম্বর দায়িত্ব পবিত্র কোরআনুল কারীম সূরাতুল বাকারা 45 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। দায়িত্ব 3টা, বলেন দায়িত্ব কয়টা? 1 নম্বর ওয়াস্তাঈনু, তোমরা আশ্রয় প্রার্থনা করবে, সাহায্য চাবে কোন মানুষের কাছে,
কোনো মানুষের কাছে না, বরং তোমরা সাহায্য চাবে কার কাছে? 2 নাম্বার, তোমরা যে কাজটা করবে সেটা হচ্ছে বিসসাবার, ধৈর্য ধারণ করবে, ধৈর্য হারাবে না, নিজের জায়গায় তোমরা ঠিক থাকবে। 3 নাম্বার ওয়াসসালাহ, নামাজে দাঁড়িয়ে যাবে। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, আমাদের রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা আমল ছিল, রাসূল যখন কঠিন কোনো পরীক্ষার সম্মুখীন হতেন, কষ্টে পড়ে যেতেন, রাসূল সাথে সাথে জায়নামাজের মধ্যে নামাজের জন্য দাঁড়িয়ে যেতেন। সুবহানাল্লাহ। 3 নাম্বার, বন্যার সময় আল্লাহর উপর ভরসা করা, ধৈর্য ধারণ করা। যখন আপনি ভরসা করবেন, ধৈর্য ধারণ করবেন, আর আপনার প্রয়োজনীয় কাজগুলো সাধ্য অনুযায়ী করার চেষ্টা করবেন। পবিত্র কোরআনুল কারীম সূরাতুল বাকারা 153 নম্বর আয়াত আল্লাহ বলছেন, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, যারা ধৈর্য ধরবে, যারা বলবে ফানি'মাল মাওলা ওয়া নি'মান নাসির, যারা বলবে হাসবুনাল্লাহ, আমার আল্লাহ আমার জন্য যথেষ্ট, যেমনটা ইব্রাহিম বলেছিলেন সেই অগ্নিকুণ্ডে নিক্ষেপ পাওয়ার পরেও জিবরিলের কাছে আশ্রয় চান নাই, জিবরিল এসেছেন, জিবরিলকে ডিনাই করেছেন। জিবরিল বলেছেন আমাকে আল্লাহ পাঠিয়েছেন, তিনি বলছেন আমার আল্লাহ আমাকে সাহায্য করবেন, তুমি জিবরিলের মাধ্যমে কেন করবেন? আল্লাহু আকবার। তখন তার জবান দিয়ে সর্বপ্রথম যে বাক্যটা বের হয়েছিল সেটা হচ্ছিল হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। আল্লাহর সাথে সাথে জিবরিল চলে গেছেন, কিন্তু আল্লাহ নিজ সাহায্যে ইব্রাহিমের অগ্নিকুণ্ডতে তাকে নিক্ষেপ করার পরেও নমরুদ একটা পশম জ্বালাতে পারে নাই। সুবহানাল্লাহ। অতএব আমাদের দায়িত্ব কি হবে? আল্লাহর উপর ভরসা করা, আমরা কখনো হতাশ হব না। 4 নাম্বার, সম্পদের হেফাজত করা, প্রয়োজনীয় জিনিসগুলা নিরাপদ আশ্রয়স্থলে নিয়ে যাব, অন্যের সম্পদ আত্মসাৎ করব না। মুসলমান, বাংলাদেশের মুসলমানদের চরিত্র হওয়া ছিল সবচেয়ে উৎকৃষ্ট, আমাদের চরিত্র সবচেয়ে নিকৃষ্ট, ঠিকই না? বিপদে পড়ছে, গাড়ি অ্যাক্সিডেন্ট করেছে মসজিদের সামনে, শিকদারবাড়ি মসজিদের সামনে একটা গাড়ি কি হয়েছে, অ্যাক্সিডেন্ট হয়েছে। অ্যাক্সিডেন্ট হওয়ার সাথে সাথে ওর মোবাইল, মানি ব্যাগ, বুঝেন নাই, প্রয়োজনীয় দ্রব্য কোথায় পড়েছে? মাটিতে। মুসলমান তাকে সহযোগিতা করার আগেই তার মানিকের মোবাইল নিয়ে পালিয়ে গেছে। সত্য না মিথ্যা বলেন? মসজিদ থেকে ডেক চুরি করে নিয়ে যায়, মসজিদ থেকে ডান বাক্স চুরি করে মুসলমান। হিন্দু বলেন না, সাহস থাকলে বলেন হিন্দু। মসজিদের মাইক চুরি করে কে? মুসলমান। হয়তো আপনি অথবা আমি অথবা আপনি, এর বাহিরের কেউ? অবশ্যই না। অতএব মুসলমানের দায়িত্ব তো ওটা ছিল না যে বন্যা কবলিত মানুষের সম্পদ আত্মসাৎ করে ভেসে যাচ্ছে পানিতে, এমনটা না তো। আব্দুল কাদের জিলানী, যারা ওলিয়াদেরকে ডিনাই করেন, তাদের জন্য সবচেয়ে উৎকৃষ্ট মেসেজ। আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি কত তাকওয়াবান ছিলেন। রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, 3 দিন যাবৎ খাবার খান নাই। একটা ফল, একটা আপেল নদীর মধ্যে ভেসে যাচ্ছিল পানির স্রোতে, পেটের খিদায় সেটা দেখে সাথে মুখে দিয়েছেন, পেট ঠান্ডা হয়ে গেছে। সাথে সাথে মাথার মধ্যে আসলো, হায় আমি যে খাবারটা খেলাম এটা কার খাবার, এটা কার রিজেক, আমি যে খেয়ে নিলাম, কারো পারমিশন তো আমি নেই। আব্দুল কাদের জিলানী রিটার্ন করলেন, যেই দিক থেকে এসেছে উল্টা গেলেন, যেই বাগানের মালিক তার কাছে তিনি ক্ষমা প্রার্থনা রাখেন। এটা হচ্ছে তাকওয়া, মুমিনের পরিচয়। আর আপনি বন্যা কবলিত মানুষের সম্পদ পানিতে ভেসে যাওয়ার দরকার নাই, বাড়ি থেকে কীভাবে চুরি করে এনে ওইটা আপনার সম্পদের মধ্যে এড করা যায় সেই প্রতিযোগিতায় লিপ্ত থাকেন, ঠিক না? ওটা আপনি প্রকৃত মুমিন হতে পারেন। হ্যাঁ না একটা বলেন, পারেন? নেই। 5 নাম্বার, গুজব, আতঙ্ক না ছড়ানো। অতিবৃষ্টি হয়েছে, বন্যা হয়েছে, আমরা দেখেছি চট্টগ্রাম সহ বিভিন্ন অঞ্চলে বন্যা হয়ে গেছে, মানুষ ঘরের মধ্যে থাকতে পারছে না, মানুষের বিজনেসের দোকানপাট সহ সিলেটে দেখলাম গত রাতে মানুষ কষ্টের মধ্যে আছে। আমরা গুজব ছড়াবো? বলেন না, গুজব ছড়াবেন? এর জন্য পবিত্র কোরআনের মেসেজ নিয়ে নেন। পবিত্র কোরআনুল কারীম সূরাতুল হুজরাত 6 নম্বর আয়াতে বলছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন জাআকুম ফাসিকুম বিনাবাইন ফাতাবায়ানু। বলতে যখন তোমাদের কাছে কোনো সংবাদ আসে, সাথে সাথে সেটা তোমরা ছড়িয়ে দিও না, এটা আগে তোমরা একটু পরীক্ষা করো। কোনো ফাসিক মিথ্যাবাদীও তো তোমাকে সংবাদ দিতে পারে, ঠিক কি না? 5 নাম্বার, বন্যার্ত মানুষকে সাহায্য করা। ইসলাম বিপদগ্রস্ত মানুষকে সাহায্য করাটাকে সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছে, কারণ একজন মানুষ যখন বিপদে পড়ে যায় তখন আশ্রয়ের সে আর জায়গা পায়। ঠিক ওই সময় আল্লাহ রসুলের মেসেজ, সহিহ মুসলিমের বর্ণনা 2699 নম্বর হাদিস, আল্লাহর হাবিব বলেছেন, মান নাফাসা আন মুমিনিন কুরবাতাম মিন কুরাবিদ দুনিয়া। যদি জমিনের মধ্যে কোনো মুমিন অন্য একজন মুমিনের দুনিয়াবি কোনো কষ্ট দূর করে দেয়, নাফাসাল্লাহু আনহু কুরবাতাম মিন কুরাবি ইয়াউমিল কিয়ামা, কঠিন কিয়ামতের বিভীষিকাময় সেই মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন আপনার কষ্ট দূর করে দিবেন। সুবহানাল্লাহ। তো মনে করুন মানুষ কষ্টের মধ্যে পড়েছে, বন্যা কবলিত বা বিভিন্ন বিপদগ্রস্ত হতে পারে, আপনার আমার দায়িত্ব হচ্ছে সবটুকুন আমার সামর্থ্য দিয়ে তার পাশে দাঁড়ানো।
বন্যার তো মানুষের খাবারের সমস্যা হয়, পানির সমস্যা হয়, আশ্রয়ের সমস্যা হয়। আপনি আমি যতটুকু সম্ভব তাদেরকে এগুলো দেওয়া, অসুস্থ দুর্বল মানুষদেরকে সহযোগিতা করা এবং নিজের সামর্থ্য অনুযায়ী কিছু দান সদকার হাতটা আমরা বাড়ানো, যেমনটা পবিত্র হাদিসের মধ্যে রাসূল বলেছেন, ওয়াল্লাহু ফি আউনিল আবদি মা কানাল আবদু ফি আউনি আখিহি। বান্দা যতক্ষণ তার আরেক ভাইকে সাহায্য সহযোগিতা করবে, আমি আল্লাহ ততক্ষণ পর্যন্ত আমার বান্দাকে সাহায্য সহযোগিতা করব। 7 নম্বর, প্রতিবেশীর খোঁজখবর নেওয়া। আমাদের তো অবস্থা, ঢাকা শহরের লাগা ফ্ল্যাটে মারা গিয়ে 1 সপ্তাহ যায়, 3 দিন যায়, লাশ পচে দুর্গন্ধ হয়, তাও আমাদের পাশের ফ্ল্যাটের পাশের বাসার লোকের সাথে সম্পর্ক বলেন না আছে। এলাকাগুলোতে তো বিপদ আপদ আসলে হয়, কিন্তু ঢাকা শহরে আমরা যারা থাকি পাশের ফ্ল্যাটের লোকের সাথে আমার কোনো সম্পর্কই থাকে, কিন্তু এটা তো মুসলমানের কোয়ালিটি না, তার আখলাক না, তার চরিত্র না। চরিত্র ছিল তার সাথে একটা ভালো একটা সম্পর্ক থাকবে, প্রতিবেশীর বিপদে সর্বপ্রথম সে হাত বাড়াবে। 8 নম্বর, বন্যায় পরিচ্ছন্নতা এবং স্বাস্থ্য রক্ষা করা। ইসলাম পবিত্রতাকে সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছে। তুহুর শাতরুল ইমান, এটা ইমানের একটা পার্ট বলেছে। তাই বন্যার সময় বিশুদ্ধ পানি পান করবেন, বন্যার সময় নোংরা পানি থেকে সতর্ক থাকবেন এবং রোগ প্রতিরোধের পরিচ্ছন্নতা বজায় রাখার জন্য সর্বোচ্চ চেষ্টা করবেন। 9 নম্বর, নিরাপত্তার ব্যবস্থা গ্রহণ করা। ইসলাম জীবন রক্ষার গুরুত্ব সবচেয়ে বেশি দিয়েছে। বন্যার সময় ঝুঁকিপূর্ণ স্থান ত্যাগ করে নিরাপদে আশ্রয় নেবেন এবং শিশু যারা, বৃদ্ধ যারা, অসুস্থ যারা, তাদেরকে আগে আগে নিরাপদ জায়গায় নেবেন এবং নিজেদের জীবন রক্ষার জন্য সচেষ্ট থাকবেন। যেমনটা পবিত্র কোরআন বলছে, ওয়ালা তুলকু বিআইদিকুম ইলা তাহলুক, তোমরা কখনো নিজেদেরকে ধ্বংসের মুখে ঠেলে দিও না। আল্লাহ তোমাদেরকে পরীক্ষা করবেন। অতিবৃষ্টি থেকে রক্ষার জন্য আল্লাহ রাসূল দোয়া করেছেন, যেমনটা সহিহ মুসলিমের 1014 নম্বর হাদিসের মধ্যে এসেছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অতিবৃষ্টি হলে দোয়া করতেন, আল্লাহুম্মা হাওয়ালাইনা ওয়ালা আলাইনা, আল্লাহুম্মা আলাল আকামি ওয়াজ জিরাবি ওয়া বুতুনিল আউদিয়াতি ওয়া মানাবিতিশ শাজার। এই দোয়াটা ইন্টারনেটেও পাবেন, হুজুরদের কাছ থেকে নিয়ে শিখে ফেলবেন। 11 নম্বর হচ্ছে বন্যার পর কিছু করণীয় আছে। বন্যা চলে গেল না, সমাজের মানুষ যখন বন্যায় ক্ষতিগ্রস্ত হলো, 1 নম্বর আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করবেন। মানুষের একটা স্বভাব হচ্ছে, আল্লাহ বলছেন যখন মুসিবত চলে যায় তখন মানুষ পিছনের লাইফ কি করে ভুলে যায়। 2 নম্বর, পরিবেশ রক্ষা, ভবিষ্যৎ দুর্যোগ মোকাবেলায় প্রস্তুতি করবেন। আগামীতে যদি বন্যা আসে, কি কি কাজ করলে বন্যা আমাদেরকে পাবে না, সেই কাজগুলো করে নেবেন। 3 নম্বর, ক্ষতিগ্রস্ত লোকদেরকে সাহায্য করবেন। কারো ঘর নাই, কারো বাড়িঘর নিয়ে গেছে, আসবাবপত্র সব নিয়ে গেছে, পরিবার নিয়ে অসহায়, তাদেরকে সাহায্য সহযোগিতা করবেন। 4 নম্বর, বৃক্ষরোপণ করবেন। যেটা আগেই বলেছি, বৃক্ষরোপণ করলে আল্লাহ অনেক কিছু থেকে আপনাকে বাঁচিয়ে দেবেন। সর্বশেষ আমরা বলবো, বন্যা মোকাবেলায় আমাদের রাষ্ট্রেরও কিছু দায়িত্ব আছে, ঠিক কিনা? জনগণ যেটা পারে না, রাষ্ট্র চাইলে সেটা হ্যাঁ না একটা বলেন। আপনি না বললে রাষ্ট্র করবে? বলেন না, রাষ্ট্রেরও দায়িত্ব আছে না নাই? 1 নম্বর, আগাম সতর্কবার্তা জোর করা, পুরো জাতিকে আগে জানিয়ে দেবে। আমাদের তো কোনো আপডেট যুগ, ঠিক কিনা? মানুষ অনেক কিছু আগেই জানতে পারে, জানিয়ে দেবে, পূর্বাভাস বলে দিবে বন্যা আসবে, তোমরা এই কাজগুলো করে নিবা। 2 নম্বর, পর্যাপ্ত আশ্রয় কেন্দ্র খুলে দেয়া, মানুষের জন্য বিশুদ্ধ পানি, খাদ্য, আশ্রয় কেন্দ্র, চিকিৎসা, যা কিছু লাগে সব কিছুর ব্যবস্থা করা। 3 নম্বর, দ্রুত উদ্ধার অভিযান করা। যেই জায়গাগুলোতে মানুষ বন্যা কবলিত আছে, আমরা সরকারকে বলবো, রাষ্ট্রের দায়িত্ব সে মানুষগুলোকে সবচেয়ে বেশি উপকার করে, ঠিক কিনা? কিন্তু ইতিহাস সাক্ষ্য, আপনি এখনও দেখেন, ইতিপূর্বে বাংলাদেশের যতবার বন্যা হয়েছে সবচেয়ে বেশি সাহায্যের হাত বাড়িয়েছেন আলেম উলামারা। আপনি অস্বীকার করলেও সত্য, মানলেও তা সত্য, না মানলেও তা কি সত্য। কিন্তু দায়িত্ব ছিল আপনার, আমার, আলেমদের, স্বাভাবিক মানুষ এবং রাষ্ট্রের। 4 নম্বর, ত্রাণ সামগ্রী বিতরণ করা। 5 নম্বর, জরুরি চিকিৎসা সেবা নিশ্চিত করা। 6 নম্বর, নদী, খাল, ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন করা, নিয়মিত নদী খনন করা, খাল পুনরুদ্ধার সব এবং পানি নিষ্কাশনের ব্যবস্থা কার্যকর গ্রহণ করা, এটা সরকারের দায়িত্ব। 7 নম্বর, বাঁধ ও বন্যা প্রতিরোধের অবকাঠামো নির্মাণ এবং সংস্কার করা। এগুলো প্রত্যেকটা কাজ সরকারের দায়িত্ব, ঠিক কিনা? ঝুঁকিপূর্ণ এলাকায় টেকসই বাঁধ এবং সুইচ গেট প্রতিরক্ষা ব্যবস্থা গড়ে তোলা, এটা সরকারের দায়িত্ব। 8 নম্বর, পরিবেশ সংরক্ষণের কার্যকর পদক্ষেপ নেওয়া, বৃক্ষরোপণ। আমাদের সরকার কিছুদিন আগে বৃক্ষরোপণ কর্মশালা তিনি করে দিয়েছেন, নিজেও বৃক্ষরোপণ করেছেন। বন সংরক্ষণ, নদী, খাল দখলমুক্ত রাখা এবং জলভূমি যেগুলো আছে সেগুলো রক্ষা করা। 9 নম্বর, ক্ষতিগ্রস্ত কৃষক এবং জেলেদের পুনর্বাসন করা, আর্থিক সহায়তা দেয়া, কৃষি ঋণ, বীজ, সার, কৃষি উপকরণ প্রদান করা। 10 নম্বর, যোগাযোগ ব্যবস্থা দ্রুত পুনরুদ্ধার করা, ক্ষতিগ্রস্ত সড়ক, সেতু, বিদ্যুৎ যোগাযোগ ব্যবস্থা দ্রুত মেরামত করা। 11 নম্বর,
জনসচেতনতা বৃদ্ধি করা, দুর্যোগ মোকাবেলায় প্রশিক্ষণ, মহড়া, সচেতনামূলক কার্যক্রম পরিচালনা করা, এগুলো সরকারের দায়িত্ব। 11 নম্বর, স্বচ্ছ এবং জবাবদিহিমূলক ত্রাণ ব্যবস্থা নিশ্চিত করা, ত্রাণ বিতরণের দুর্নীতি, অপচয় এবং বৈষম্য এগুলো আমাদের মধ্যে আছে না নাই, রাষ্ট্রের দায়িত্ব সেগুলো প্রতিরোধ করা নিজের নজরদারিতে। 13 নম্বর, জলবায়ু পরিবর্তন মোকাবেলায় দীর্ঘমেয়াদী পরিকল্পনা গ্রহণ করা, বন্যা সহনশীল অবকাঠামো নির্মাণ এবং দুর্যোগ ঝুঁকি হ্রাসে জাতীয় পরিকল্পনা বাস্তবায়ন করা। 14 নম্বর, আন্তর্জাতিক এবং বেসরকারি সহযোগিতা গ্রহণ করা, প্রয়োজনে আন্তর্জাতিক সংস্থা এবং উন্নয়ন সহযোগীদের সহায়তা নিয়ে দ্রুত পুনর্বাসন কার্যক্রম পরিচালনা করা। সর্বশেষ এবং 15 নম্বর হচ্ছে দুর্যোগ পরবর্তী পুনর্বাসন নিশ্চিত করা, ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর জন্য বাসস্থান, শিক্ষা, স্বাস্থ্যসেবা, জীবিকা পুনরুদ্ধারের ব্যবস্থা করা, এগুলো সরকারের দায়িত্ব। শুধু সরকারের দায়িত্ব না, আপনার দায়িত্ব, সরকারের দায়িত্ব, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই সমস্ত আপদ বিপদ থেকে, কঠিন কঠিন পরীক্ষা থেকে হেফাজত করুন, পড়ে না আমিন। বাংলাদেশের যে সকল অঞ্চলের মানুষগুলো পানিবন্দী হয়ে আছে, আমরা আল্লাহর কাছে আশ্রয় চাই, আল্লাহ তাদেরকে পানাহ দেন, আমাদেরকেও যেন আল্লাহ সব থেকে হেফাজত করেন, পড়ে না আমিন। আল্লাহ আজকের জুমাকে কবুল করুন, পড়ে না আমিন।